আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু প্যাশনেট ইংলিশ। সো আমরা আজকে একদমই নতুন একটা লেকচার সিরিজ স্টার্ট করতে যাচ্ছি। সো আশা করি তোমরা সবাই ভালো আছো। পড়াশোনা কেমন চলছে তোমাদের? আশা করি তোমরা পড়াশোনা ঠিকঠাক মতো করতেছো। সো আজকে আমাদের লেকচার সিরিজটা হচ্ছে প্রোনাউনের উপর। সো আমরা ইন ডিটেইলে আলোচনা করব প্রোনাউন এবং প্রোনাউন রেফারেন্সেস। সো এইচএসসি লেভেলে যারা আমরা আছি বা তোমরা যারা আছো, সো প্রোনাউন রেফারেন্সেসটা তোমাদের সিলেবাস ইনক্লুড করা আছে। সো তোমাদের এখানে অনেকটা হেল্প হবে এবং মূলত প্রোনাউন এন্ড প্রোনাউন রেফারেন্সেস এটার উপর আমাদের এই সিরিজটা স্টার্ট। সো আজকে এই সিরিজের ফার্স্ট লেকচার, এভাবে আমরা একদম শেষ পর্যন্ত একদম ইন ডিটেইলে আমরা পড়ি। তো আমাদের প্যাশনেট ইংলিশের একটা জিনিস আমরা এনশিওর করার চেষ্টা করি অন্তত, এবং তোমাদের দায়িত্ব নিয়ে বলতে পারি, সেটা হচ্ছে আমরা যে আইটেমগুলো আলোচনা করি এই আইটেমটা একদম ডেপথ, একদম বেসিক জিরো থেকে একদম অ্যাডভান্স বা একদম জিরো থেকে একদম ডেপথ পর্যন্ত আলোচনা করি। সো একদমই আমরা এমন ভাবে তোমাদের দেখানোর চেষ্টা করি যে বাইরে আসলে কিছু নাই, একদমই সিম্পল কথা। সো আমরা একটু ডিটেইলে আলোচনা করার চেষ্টা করি, হয়তো তোমাদের ইনশাল্লাহ শুধু এইচএসসি একাডেমিক লেভেল না, তোমাদের তার পরবর্তী অ্যাডমিশন লেভেল অনেকটাই হেল্পফুল হবে, অবশ্যই হেল্পফুল হবে। তো চলো আমরা আর কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের প্রোনাউনের উপর যে আমাদের যে লেকচার বা ফার্স্ট ক্লাসটা সেটার উপর। সো চলো আমরা স্টার্ট করি প্রোনাউনের বিষয়টা। ওকে, তো আমরা সিম্পল ভাবে যদি আমি প্রোনাউনটা কি বলার চেষ্টা করি, আমরা অলরেডি মানে অনেকেই আমরা ম্যাক্সিমামই আমরা জানি প্রোনাউন কি আসলে। সো আমি দুটো ওয়ার্ড দিয়ে আমি তোমাদের বলার চেষ্টা করি। সেটা হচ্ছে প্রোনাউন হচ্ছে রিপ্রেজেন্টস এ নাউন অবলিক ইউজড ইনস্টেড অফ এ নাউন। সিম্পল ভাবে আমরা প্রোনাউনটাকে আমরা এইভাবে মানে ডেফিনেশনটা দেই যে যে নাউনকে রিপ্রেজেন্ট করে। সো প্রোনাউনটা কি সিম্পল ভাবে আমরা বোঝার চেষ্টা করব, যে নাউনকে রিপ্রেজেন্ট করে। সো নাউনকে রিপ্রেজেন্ট মানে কি? আহ, অথবা আমরা বলতে পারি যে ইউজড ইনস্টেড অফ এ নাউন। সো এটা অর্থ কি? যে যে নাউনের পরিবর্তে ব্যবহার হয়, যে নাউনের পরিবর্তে ব্যবহার হয় এটাকে তুমি বলতে পারো প্রোনাউন। অথবা তুমি বলতে পারো যে নাউনকে রিপ্রেজেন্ট করে। নাউনকে রিপ্রেজেন্ট বলতে যে নাউনকে প্রতিনিধিত্ব করে। সে কি করে? নাউনের মানে পরিবর্তে সে কাজ করে দেয় বা নাউনের পরিবর্তে সে বসে। সো এইভাবে আমরা বলতে পারি। তো এই প্রোনাউন বিষয়টা আমি একটা প্যাসেজ আকারে তোমাদেরকে বলার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব, এবং এটা বেস্ট ওয়ে তোমাদের জন্য, খুব ইজিলি তোমরা বুঝতে পারবা। সো আমরা একটু পরেই দেখতে পারবো যে প্রোনাউনের বিভিন্ন ক্লাসিফিকেশন বা বিভিন্ন টাইপস দেখতে পারবো। সো এই প্যাসেজটার মধ্যে আমাদের অলমোস্ট প্রত্যেকটা টাইপই আমাদের হয়ে যায় এখানে। সো আমরা একটা দেখো কিছু বক্স দেয়া আছে, তো অলরেডি বুঝতে পারতেছো যে এখানে আসলে প্রোনাউন নির্দেশ করে। ওকে, সো আমরা প্যাসেজটা একটু আলোচনা করছি। দেখো, উই অর্গানাইজড দ্য field trip and I confirmed the exact time with them. So এই তো ছিল আমাদের ফার্স্ট একটা সেন্টেন্স। সো উই অর্গানাইজ দ্য ফিল্ড ট্রিপ। সো আমরা একটা কিছু অর্গানাইজ করলাম, ফিল্ড ট্রিপ অর্গানাইজ করলাম, and I confirmed the exact time with them. So দেখো, উই অর্গানাইজড, তো আমরা কি করলাম? অর্গানাইজড করলাম। সো কোনো একটা বিষয় আমরা সেটাকে আয়োজন করলাম। সো এখানে উই কিন্তু কোনো কিছুর পরিবর্তে বা কাউকে রিপ্রেজেন্ট করে। তো উই কিন্তু আসলে আমরা, আমাদেরকে রিপ্রেজেন্ট করে। সো আমরা কি? অবশ্যই হিউম্যান বিং। সো আমরা অবশ্যই নাউন। সো নাউনকে আসলে উই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। ওকে, এন্ড আই কনফার্ম দ্য এক্সাক্ট টাইম। সো এখানে আই কিন্তু সেও অন্য কাউকে রিপ্রেজেন্ট করে। সো আই কাকে রিপ্রেজেন্ট করে? সো আই বলতে সেখানে যে কোনো একজন পার্সনকে রিপ্রেজেন্ট করে, সে একজন মানুষকে রিপ্রেজেন্ট করে। সো উই হচ্ছে অনেকগুলা পার্সন আছে সেখানে, তার মধ্যে থেকে যে কোনো একজন। সো অবশ্যই আই একজন পার্সনকে আমাদের রিপ্রেজেন্ট করে, সেটা রহিম হইতে পারে, করিম হইতে পারে। সো তার মানে কি? আই যেহেতু কোনো নাউনকে রিপ্রেজেন্ট করতেছে, সো আই হচ্ছে আমার একটা প্রোনাউন। সেম ভাবে আমাদের অনেকজন মানুষ একত্রে, হিউম্যান বিং, আমরা যেহেতু হিউম্যান বিং মানুষ, তো উইটাও হচ্ছে আমাদের মানুষকে রিপ্রেজেন্ট করতেছে। সো উইটা হচ্ছে প্রোনাউন। এইবার আসে নেক্সট, আই কনফার্ম দ্য এক্সাক্ট টাইম উইথ দেম। সো দেমটা হচ্ছে আমাদের এখানে প্রিপোজিশন, সরি, দেমটা হচ্ছে আমাদের এখানে প্রোনাউন। সো কিভাবে দেমটা প্রোনাউন? সো আমরা দেম বলতে আসলে কাদের বোঝাচ্ছে? হ্যাঁ, তাদের বোঝাচ্ছে। তারা আসলে কারা? তারা হচ্ছে অবশ্যই মানুষ। তারা কারা? যারা এই প্যাসেজ, যারা ফিল্ড ট্রিপে চলে গেছিল, তারাই হচ্ছে দেম। সো আলটিমেটলি দেমও কিন্তু আমাদের তাদেরকে রিপ্রেজেন্ট করতেছে, তাদেরকে এখানে হচ্ছে নাউনকে রিপ্রেজেন্ট করতেছে। সো দেমটা হচ্ছে আমাদের pronoun. Okay, so next, that old hand note on the table is hers. So so এটা হচ্ছে আমাদের একটা, সো দেখি, সো দ্যাট ওল্ড হ্যান্ড নোট। সো ওই পুরাতন একটা নোটবুকটা
হ্যাঁ, অন দ্য টেবল, একটা টেবিলের উপরে একটা পুরাতন নোটবুক আছে। সো এই দ্যাট দিয়ে আসলে আমরা কাউকে কোন একটা নোটবুককে বোঝাচ্ছি। সো দ্যাট কোনো কিছুকে নির্দেশ করতেছে বা কাউকে রিপ্রেজেন্ট করতেছে। কাকে রিপ্রেজেন্ট করতেছে? এটা নোটবুককে রিপ্রেজেন্ট করতেছে। সো দ্যাটটাও আমাদের আসলে কি প্রোনাউনের পরিবর্তেই আমাদের এখানে বসছে। ইজ হার্স, তো হার্স মানে তার, হার্স মানে হচ্ছে তার। আমরা ফিমেল পার্সনের বোঝাচ্ছি আমরা হার্স। তো অবশ্যই এখানে ওই ফিমেল পার্সন হার্স, সে আবার কাকে রিপ্রেজেন্ট করতেছে? তার রিপ্রেজেন্ট করতেছে। তার মানে কি একটা মানুষকে রিপ্রেজেন্ট করতেছে। সেম ভাবে আমরা বলতে পারি হার্স হচ্ছে একটা প্রোনাউন। সেম ওয়ে শি প্রিপেয়ার্ড, তার মানে সে কি করলো? প্রিপেয়ার করলো ফর দ্য প্রেজেন্টেশন। সো একটা প্রেজেন্টেশন সে কি করলো? তৈরি করলো। সো শি হচ্ছে কোন একটা ফিমেল কাউকে বোঝাচ্ছে, তার মানে একটা নাউন কাউকে বোঝাচ্ছে। সো এখানে শি হচ্ছে প্রোনাউন। আসো, হারসেলফ, শি প্রিপেয়ার্ড দ্য প্রেজেন্টেশন হারসেলফ। হারসেলফ মানে নিজে সে প্রিপেয়ার করলো। সো হারসেলফ বলতে আসলে ওই শিকেই বোঝাচ্ছে, তাকে বোঝাচ্ছে। তার মানে হারসেলফ হচ্ছে আমাদের প্রোনাউন। ওকে, সো আমরা এখানে যদি আসি, এ ক্রুশিয়াল কোশ্চেনস ওয়াজ পোজ টু দ্য পিপল। সো একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তাদের মাঝে উত্থাপিত হলো বা তাদের কাছে আসলো। হু ডিসকভার্ড দিস, তার মানে কে ডিসকভার করছে? তার মানে এই হু দিয়া কোন একটা পার্সনকে বোঝাচ্ছে না, কে ডিসকভার করলো? তার মানে হু হলো অন্য কাউকে রিপ্রেজেন্ট করতেছে, কোন একটা ব্যক্তিকে রিপ্রেজেন্ট করতেছে, মানে নাউনকে রিপ্রেজেন্ট করতেছে। হু হচ্ছে আমাদের প্রোনাউন। আচ্ছা, ওকে, দিস মানে দিস আবার কাউকে রিপ্রেজেন্ট করতেছে। দিস আসলে কাকে রিপ্রেজেন্ট করতেছে? ওই যে ফিল্ড ট্রিপে গেছে না, তো ওইখানে ফিল্ড ট্রিপ মানে কি? একটা মাঠ, কোন একটা আমি স্টাডি ট্যুরে যাই বা কোনো কিছুতে যাই, সো একটা প্রত্নতাত্ত্বিক কোন একটা জায়গায় বা প্লেসে গিয়েছে। সো সে জিজ্ঞেস করতেছে যে কি এইটা, মানে এইটা বলতে দিস বলতে কোন একটা জিনিসকে বোঝাচ্ছে। সো সেটা একটা কোনো মনুমেন্ট হইতে পারে, কোন একটা স্ট্রাকচার হইতে পারে। তো এই দিসটাতেও কিন্তু, দিস দিয়েও কিন্তু সেই নাউনটাকেই, কোন একটা বিল্ডিং হইতে পারে, সেই বিল্ডিংটাকে কি করতেছে? রিপ্রেজেন্ট করতেছে। আলটিমেটলি নাউনকে রিপ্রেজেন্ট করতেছে। দিস হচ্ছে আমাদের প্রোনাউন। ওকে, দ্য রিসার্চার্স হুজ ওয়ার্ক ওয়াজ হাইলাইটেড টুডে ওয়াজ গিভিং এ লেকচার। তার মানে কেউ একজন লেকচার দিতেছে। হ্যাঁ, সো যেহেতু ফিল্ড ট্রিপে গেছে, যে রিসার্চ করছে এই বিষয়টা নিয়ে বা ওই প্লেসটা নিয়ে, সে কি করতেছে? একটা হাইলাইট করতেছে, মানে এই বিষয় নিয়ে একটা মানে ওভারঅল একটা ধারণা দিতেছে। সো এখানে হুজ ওয়ার্ক ওয়াজ হাইলাইটেড, দ্য রিসার্চার্স হুজ ওয়ার্ক, তার মানে কি হুজ বলতে আসলে দ্য রিসার্চ, মানে যার কাজ করছে, যে কাজ করছে তার কাজ করা, মানে হয়তোবা এই প্লেসটা সম্পর্কে অনেক রিসার্চ করা হয়েছে কোনো একটা ব্যক্তি। তার মানে এখানে হুজ দিয়া ওই ব্যক্তি বা নাউন কি বোঝাচ্ছে? তার মানে হুজ একটা এখানে কি সেম প্রোনাউন। ওকে, আচ্ছা, এভরিওয়ান লিসেন্ড অ্যাটেন্টিভলি। সো সবাই কি করতেছে? খুবই মনোযোগ সহকারে শুনতেছে। তো এইখানে এভরিওয়ান বলতে কি, যে উইটা মানে উই যারা ছিল, আমরা, তার মানে এভরিওয়ান দেওয়া ওই প্রত্যেককে বুঝাইছে। তার মানে এখানে প্রত্যেক মানে এভরিওয়ান হচ্ছে কি করছে? ওই সকল নাউন গুলারে রিপ্রেজেন্ট করছে। এখানে কি ছিল? তো এভরিওয়ানটা হচ্ছে প্রোনাউন। সো আমরা এখানে যা যা দেখতেছি বক্সের মধ্যে আছে সবাই প্রোনাউন। সো আমরা একটা জিনিস কি মোটামুটি একটা আইডিয়া পাইলাম, সেটা হচ্ছে প্রোনাউন গুলো আসলে বিভিন্ন ভাবে মানে কাউকে প্রতিনিধিত্ব করে। সেটাকে আমরা ক্লাসিফিকেশনে গেলে আরো ভালো করে বুঝতে পারবো। সো অন্তত একটা আইডিয়া পাওয়া গেল যে হচ্ছে প্রোনাউন হচ্ছে প্রতিনিধিত্ব করে বা রিপ্রেজেন্টস করে। সরাসরি রিপ্রেজেন্ট করে না, মানে নাউন সরাসরি বসবে না, বা এখানে আমাদের কোনো প্লেসের নাম বা কোনো যে কোনো নাম সরাসরি বসবে না, কিন্তু কাউকে রিপ্রেজেন্ট করে। সো এই তো, সো এটা তোমরা একটু দেখতে পারো ভালোভাবে, সো আরো ভালোভাবে আইডিয়া পাবা। সো নাউন আসলে প্রোনাউনটা কি, তো এটা তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখো। ওকে, তো আমরা এখন ক্লাসিফিকেশন জানার চেষ্টা করব আসলে প্রোনাউনের টাইপস অফ প্রোনাউন। সো টাইপস অফ প্রোনাউন মানে কি প্রকারের, কত ধরনের আমাদের প্রোনাউন আছে। সো এই টাইপস অফ প্রোনাউন, সো এটাকে আমরা একটা মানে ছন্দ বলতে পারো বা একটা মনে রাখার টেকনিক বলতে পারো। সো রিপ ডক্টর রিদওয়ান, মানে রেস্ট ইন পিস ডক্টর রিদওয়ান। সো সো আমরা যে আমাদের ক্যাপিটাল লেটার গুলো আছে সেগুলো আসলে প্রোনাউন নির্দেশ করে। দেখো, সো দেখো কি কি ধরনের প্রোনাউন আছে আমাদের। সো রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ, রেসিপ্রোকাল, রিফ্লেক্সিভ, ইনডেফিনিট এবং ডিস্ট্রিবিউটিভ। সো এই 8 প্রকারই প্রায় ম্যাক্সিমাম সবগুলাই সো এর মধ্যে আছে। সো আমি একটু বোঝানোর চেষ্টা করি। দেখো, উই হচ্ছে আমরা পার্সোনাল প্রোনাউনের মধ্যে পড়ে। হোয়ার ইজ, এই যে পার্সোনাল প্রোনাউনের মধ্যে পড়ে, কারণ এখানে পার্সনের নাম, সো পার্সন ব্যক্তি আছে এখানে। ওকে, সো এখানেও আই হচ্ছে পার্সোনাল মধ্যে পড়ে। দেম, সো দেমটা কিন্তু আমাদের এটাও পার্সোনাল মধ্যে পড়ে। যাই হোক, ওকে, দ্যাট, সো দ্যাট কিন্তু আমাদের যেটা হচ্ছে, দ্যাট হচ্ছে আমাদের দিস, দ্যাট, দোস। সো এগুলো আমাদের হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের মধ্যে পড়ে।
এবার আসি আমরা হার্স। সো হার্স হচ্ছে তার বোঝায়, মানে তার বোঝায় হচ্ছে কারো নিজস্বতা বোঝায়। সো এটাকে আমরা বলতে পারি যে আহ, এটা পার্সোনাল মধ্যে পড়ে, এটা কিন্তু পজিটিভ প্রোনাউন আর কি। যাই হোক, এরপর আসি আমরা সি, এটাও পার্সোনাল মধ্যে পড়ে। তারপর এখানে হারসেলফ। সো এখানে দেখো হারসেলফ নিজের বোঝাচ্ছে। সো আমরা ডিটেইলস জানবো কিন্তু এক একটা আইডিয়া দিতেছে একটা বড়। সো হারসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউনের মধ্যে পড়ে। তো তারপর এখানে আছে হু ডিসকভার দিস। সো হু দিয়ে আমরা আসলে আমাদের প্রশ্ন করা হয়েছে, সো এটাকে আমরা এই ক্যাটাগরির মধ্যে ফালিয়ে দিব। সেটা হচ্ছে আমাদের হোয়ার ইজ ইন্টারোগেটিভ, কই ইন্টারোগেটিভ, এই যে ইন্টারোগেটিভ প্রোনাউন। আচ্ছা দিস, সো এটা হচ্ছে আমাদের সেই যে ডেমনস্ট্রেটিভ বলছি এর আগে। এবং হোস্ট, দেখো হোস্টটা হচ্ছে কি করছে, হোস্ট হচ্ছে কি রিসার্চার এবং তারপর অংশের সাথে কানেক্ট করছে, রিলেশন ঘটানো হয়েছে বা রিলেট করছে, এই জন্য এটাকে বলে রিলেটিভ প্রোনাউন, যেটাকে আমরা বলতে পারি রিলেটিভ প্রোনাউন। ওকে, তো এভরিওয়ান, হ্যাঁ এভরিওয়ান, সো এটাকে আমরা ডিস্ট্রিবিউটর মধ্যে ফেলতে পারি। তো এই তো ছিল মোটামুটি আমাদের 8 প্রকার প্রোনাউন এর মোটামুটি একটা আইডিয়া দেওয়া হলো, এবং তোমরা স্পষ্ট এবং ক্লিয়ারলি ধারণা পাইলে সো আসলে প্রোনাউনটা কি এবং এর প্রকারভেদগুলো, এবং আমাদের এখন ডিটেইলে জানতে হবে প্রত্যেকটা, এবং ইউজেস জানতে হবে, এবং সর্বশেষ আমরা প্রোনাউন রেফারেন্সিং এর কিছু আমরা প্র্যাকটিস করব। ওকে, তোমরা নোট ডাউন করে রাখো বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। ওকে, তো আমরা পার্সোনাল প্রোনাউন এখন আলোচনা করব, পার্সোনাল প্রোনাউন বিষয়টা নিয়ে। সো পার্সোনাল প্রোনাউনটা এই দিয়ে আলোচনা করতেছি। সো পার্সোনাল বিষয় প্রোনাউনটা আমাদের বেশি ইউজেস আছে এবং এটা আমাদের একটু জানতে হবে ফার্স্টে, কারণ ওকে দেখো, তো পার্সোনাল প্রোনাউন হচ্ছে, দেখো নাম থেকে আমরা অনেকটা আইডিয়া পাই। সো পার্সন, সো পার্সন মানে কি ব্যক্তি, তার মানে কি পার্সোনাল প্রোনাউনের মধ্যে কার উপস্থিতি আছে, কাকে রিপ্রেজেন্ট করবে পার্সোনাল প্রোনাউন, ব্যক্তিকে রিপ্রেজেন্ট করবে। যেমন আই দিয়ে রিপ্রেজেন্ট করি কোনো ব্যক্তি, ইউ হি সি উই এবং দে। সো এরা হচ্ছে পার্সোনাল প্রোনাউনের মধ্যে পড়ে। এবার শুধু ব্যক্তি না, পার্সোনাল প্রোনাউনের মধ্যে আরেকজন আছে, সে আবার তার জন্য আবার আসলে কি ব্যক্তির মাধ্যমে সীমাবদ্ধ থাকতে পারতেছে না, সে হচ্ছে ইট। সো ইট হচ্ছে অনেক কিছুকে বোঝায়, আমরা ইটের আলাদাভাবে ইউজেস দেখবো। সো ইট আমাদের বস্তু বোঝানোর ক্ষেত্রে ইট আমরা ব্যবহার করতে পারি, অথবা ইট হচ্ছে বস্তুকে রিপ্রেজেন্ট করে, প্রাণীকেও রিপ্রেজেন্ট করে, ঘটনাকেও রিপ্রেজেন্ট করে, এবং কোনো ধারণাকে রিপ্রেজেন্ট করে, এবং ইট হচ্ছে কোনো শিশুকেও রিপ্রেজেন্ট করে। সো এটা দেখা হয় নাই যদিও, সো আমরা ইটের ডিটেইলে দেখবো, সো তখন দেখতে পারবা। এইবার আসো পার্সোনাল প্রোনাউনকে আমরা নর্মালি তিনটা ফর্ম বা তিনটা পজিশন আমরা দেখতে পাই। সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন হচ্ছে সাবজেক্টিভ বা নমিনেটিভ পজিশন থাকে, অবজেক্টিভ এবং পজিটিভ বা ফর্ম আমরা দেখে থাকি। সো বিষয়টা কি একটু আলোচনা করার চেষ্টা করি। দেখো, মানে একটা সেন্টেন্সের শুরুতে যদি আমাদের এইসব প্রোনাউন গুলা বসে, সেটাকে আমরা বলি সাবজেক্টিভ প্রোনাউন বা সাবজেক্টিভ বা নমিনেটিভ। তার মানে সে যদি সাবজেক্ট হিসাবে কাজ করে। ওকে, তো যদি কোনো প্রোনাউন, এবং এটা কিন্তু ফিক্সড আছে, পরে আমরা একটু পরের মানে দেখতে পারবো যে আসলে কারা কারা অবজেক্টিভ কারা কারা সাবজেক্টিভ। দেখো, যদি সে কোনো প্রোনাউন যদি অবজেক্ট হিসাবে বসে বা অবজেক্ট হিসাবে সে পজিশনিং করে, সে হচ্ছে ফাংশনিং করে, সে হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। এবং কিছু প্রোনাউন হচ্ছে পজিটিভ। পজিটিভ কি? সো আচ্ছা, পজিটিভ বলি, হ্যাঁ ওটা আরেকটাকে বলে অ্যাকিউজিটিভ। সো পজিটিভ হচ্ছে খুবই সিম্পল, আমরা যদি বলার চেষ্টা করি। সো পজিটিভ হচ্ছে নিজস্ব বোঝায়, পজিটিভ হচ্ছে নিজস্বতা। আমরা বলতে পারি পজিটিভ হচ্ছে নিজস্বতা। সো অথবা বলতে পারো পজিটিভ হচ্ছে নিজ বোঝায়। সো পজিটিভ মানে কি? নিজ বোঝায়, অথবা পজিটিভ মানে নিজস্বতা বা নিজ, আমরা এটা বলতে পারি। যেমন আমার বই, মাই, তার বই, হিজ বা হার। তো এটা হচ্ছে যার যার নিজ যদি বলে, বিলঙ্গিং বা নিজস্বতা বা মালিকানা যদি বোঝায়, কোনো কিছু মালিকানা, এটা আমরা একটু মাথায় রাখতে পারি মালিকানার বিষয়টা। সো মালিকানা বলতেও আমাদের পজিটিভ বলে, এটা কার অধীনে আছে। সো নিজ মালিকানা, কারো অধীনে থাকা, কারো কিছু থাকা। সো বিলঙ্গিং, সো এগুলো পজিটিভ বোঝায়। সো এটা ছিল, ও আচ্ছা আমরা এখানে আলোচনা করি এই সাবজেক্ট আবার দুইটা ফর্মে থাকে। সো আমরা এটার সাথে পরিচিত অনেকেই। সো এই সাবজেক্ট আমাদের সিঙ্গুলার রূপে থাকতে পারে, সো সিঙ্গুলার রূপে থাকতে পারে, অথবা প্লুরাল রূপে থাকতে পারে। সো এই তো ছিল আমাদের পার্সোনাল প্রোনাউনের কিছু আমরা ফাংশনিং দেখলাম, যে কি কি আমাদের সেন্টেন্সে কিভাবে এরা বসে থাকে। তো এই তো ছিল আমাদের একটা বেসিক ধারণা পার্সোনাল প্রোনাউনের ফর্ম বা বলি বা ফাংশনিং বলি। সো তোমরা একটু নোট ডাউন করে রাখো, পরবর্তীতে আমরা যাব। ওকে, তো আমরা এখন যে ছকটা দেখতে পারতেছি, এটা খুবই গুরুত্বপূর্ণ ছক, এবং একদমই যাদের আমরা এই সম্পর্কে অনেকে জানি, এই বিষয়ে আমাদের অলরেডি আমরা জানি কম বেশি, কিন্তু যারা একদমই জানি না, একদম কিছু জানা নাই, তারাও তাদের জন্য খুবই হেল্পফুল হবে আর কি। ওকে, সো বিষয়টা হচ্ছে প্রোনাউনকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে ফার্স্ট, মানে
প্রোনাউন বলতে পার্সোনাল প্রোনাউনকে, সো পার্সোনাল প্রোনাউনকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। সো আমরা বলছিলাম যে সাবজেক্টিভ ফর্ম আছে, আমরা একটু আগে দেখছি, অবজেক্টিভ ফর্ম আছে, পজিটিভ ফর্ম আছে। সো আমরা প্রত্যেকটা পার্সনের ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, প্রত্যেকটা পার্সন কারা কারা সিঙ্গুলার, কারা প্লুরাল, কারা হচ্ছে সাবজেক্টিভ বসে, কারা অবজেক্টিভ বসে, কারা পজিটিভ বসে, প্রত্যেকটা আলোচনা করছি। খুবই সিম্পল এবং মনে রাখতে হবে জিনিসটা, আমাদের বাক্য তৈরি করতে আমাদের অনেক কাজে লাগে জিনিসটা, একদম বলতে পারি আমাদের একদমই বেসিক জিনিস। তো সিঙ্গুলার ফার্স্ট পারসনে কে কে আছে? প্রথমত ফার্স্ট পারসনে আমাদের আই আছে। সো আই হচ্ছে সিঙ্গুলার ফর্মে আছে। সো আই এর প্লুরাল ফর্ম হচ্ছে উই। সো আই সাবজেক্ট রূপে বসে এবং অবজেক্ট রূপে বসে মি, এবং পজিটিভ রূপে বসে মাই এবং মাইন। আই এর অবজেক্ট ফর্ম, পজিটিভ ফর্ম জানলাম। সো উই এর অবজেক্ট ফর্ম আস, পজিটিভ ফর্ম আওয়ার বা আওয়ার্স আমরা জানলাম। এবার আসি আমরা সেকেন্ড পারসনে চলে আসছি। আমরা ফার্স্ট পারসনে কারা কারা আছে আমরা একটু আইডিয়া পাইছি। সেকেন্ড পারসনে আমাদের আছে ইউ শুধু। সো ইউ আমাদের সিঙ্গুলারও আমাদের ইউ আমাদের সিঙ্গুলারও বোঝায়, ইউ আমাদের প্লুরালও বোঝায়। সো ইউ এর কোনো চেঞ্জ নাই, ইউ এবং অবজেক্টিভ ফর্মও ইউ বসতে পারে, এবং পজিটিভ ফর্মে জাস্ট দুটাই সেম, ইউর অথবা ইউরস। অবজেক্টিভ পজিটিভ ফর্মে ইউর এবং ইউরস বসে। সো থার্ড পারসনে আমাদের একটু বেশি জিনিস দেখতে পাই আমরা। থার্ড পারসনে কারা কারা আছে? থার্ড পারসনে আমাদের হি, শি, ইট, দে আছে প্রথমত। তো হি, শি, ইট এরা হচ্ছে সিঙ্গুলার বোঝায় এবং তারা হচ্ছে সিঙ্গুলার ওয়েতে থাকে, এবং হি, শি, ইট এবং সাবজেক্টিভ ফর্মে বসে বা সাবজেক্টিভ প্লেসে বসে, এবং হি এর অবজেক্ট ফর্ম হচ্ছে হিম, শি এর অবজেক্ট ফর্ম হার, ইট এর অবজেক্ট ফর্ম ইটি থাকে, এবং এদের প্রত্যেকই আবার পজিটিভ ফর্ম আছে। হি এর পজিটিভ ফর্ম হিস, শি এর পজিটিভ ফর্ম হার অথবা হার্স, এবং ইট এর পজিটিভ ফর্ম হচ্ছে ইটস। তো এটা ছিল আমার থার্ড পারসনের সিঙ্গুলার গুলা। এবং থার্ড পারসনের প্লুরাল ফর্ম কোনগুলা? যেমন মানে প্লুরাল ফর্ম জানি একাধিক বোঝায়। সো দে দিয়ে কিন্তু অনেক তারা বোঝায়, অনেকে বোঝায়। সো দে এর এটা হচ্ছে দে হচ্ছে সাবজেক্টে বসে, এবং তারপর হচ্ছে অবজেক্টিভে বসে হচ্ছে দেম, এবং দের পজিটিভ ফর্ম হচ্ছে দেয়ার অথবা দিয়ার্স। সো এই জিনিসটা আমাদের খুবই কাজের জিনিস, এবং আমরা অনেকেই ভুল করে থাকি জিনিসটা, যদিও সিম্পল। এবং কারেকশন বলি বা প্রোনাউন রেফারেন্সেস আমাদের এই জিনিসগুলো ভুল আকারে দেওয়া থাকে। তো ফিমেল আছে এখানে হি দিয়ে দিল, আমাদের চেঞ্জ করতে হবে। সো ইনশাল্লাহ আমরা শিখতে পারবো আরো। সো এই তো ছিল আমাদের মোটামুটি শখটা। তো এখানে কি শিখলাম মূলত, আমি একটু সিম্পল ভাবে বলার চেষ্টা করি। আমরা একটা জানি একটা সেন্টেন্স, হ্যাঁ, একটা নর্মাল সেন্টেন্স বা ছোট সিম্পল সেন্টেন্স, বা বলতে পারবো আমরা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে খুবই ছোট একটা সেন্টেন্স, সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে। ওকে, তো সাবজেক্টের প্লেসে আমাদের সব সাবজেক্টিভ ফর্ম বসবে। সো অবজেক্টের প্লেসে সব অবজেক্টিভ ফর্ম বসবে। তো এইটাই ছিল আমাদের আসলে মূলত এই ছকের কাহিনী। সো আমরা মোটামুটি লেকচার 1 এই পর্যন্ত থাক আজকে। তোমরা ভালোভাবে নোট ডাউন করো এবং বোঝার চেষ্টা করো। তো ইনশাল্লাহ লেকচার 2 তে আবার আমরা ভিন্ন জিনিস, এর পরবর্তী জিনিসগুলো পর্যায়ক্রমে ইনশাল্লাহ আলোচনা করা হবে সিরিয়ালি। সো তোমরা অবশ্যই পড়াশোনা নিয়ে থাকো এবং লেকচারগুলা ভালোভাবে কভার করার চেষ্টা করো এবং নোট করার চেষ্টা করো। সো আজকে এই পর্যন্ত থাকো, তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নাও। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।